টানা বৃষ্টিতে সিলেটের গোপালগঞ্জে টিলা ধসে মাটি চাপা একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। গেল রাত 1টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিহার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি মেম্বার খলকুর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে স্থানীয় বাসিন্দা ইয়াজউদ্দিনের পাকা ঘরের পাশে থাকা টিলা ধসে পড়ে। এই সময় ইয়াজউদ্দিন ও তার স্ত্রী সহ 4 জন মাটি চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে বজ্রপাতে একই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে ঢাকা দক্ষিণ বাইপাস এলাকায় গ্যাসের রাইজার ফেটে আগুন ধরে যায়, তবে প্রশাসন সেই আগুন নিয়ন্ত্রণে আনে। দর্শক, এবার সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ শামীম। শামীম, সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে, আর সেখানে এখনো বৃষ্টিপাত হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ ফারিহা। সুরমা নদী এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু এখন বিপদসীমার কিছুটা উপরে অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড যে তথ্য জানিয়েছে সেই তথ্য অনুসারে কিন্তু পানি অনেকটাই কিন্তু উপরে উঠে গেছে এবং গতকাল 24 ঘন্টায় আসলে 404 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই 2025 সালের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হিসেবে ধরেছে আবহাওয়া অধিদপ্তর। এবং এই অতিবৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা উজান ফলের কারণেই আসলে মূলত সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 2022 এবং 2024 এই 2 বছরে এই মে জুন মাসেই কিন্তু বন্যার প্রাদুর্ভাব শুরু হয়েছিল এবং এ কারণে কিন্তু এবার যখন অতিবৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু মানুষের মধ্যে বন্যার একটা আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু স্বস্তির খবর হচ্ছে, গতকাল রাতে টানা বৃষ্টি হলেও আজ সকাল 10টা থেকে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং বৃষ্টি কমে যাওয়ার কারণে শহরের যেসব জায়গাগুলোতে আসলে পানি উঠেছিল রাস্তাগুলোতে এবং এলাকাগুলোতে, সেখান থেকে পানি কিছুটা নেমে যাচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে পাহাড় ধস এবং ভূমিধসে কিন্তু গতকাল গোলাপগঞ্জে 4 জন মারা গিয়েছেন একই পরিবারে। তো সব মিলিয়ে আসলে এখানে একটি ভীতিকর পরিস্থিতি মানুষের মনে আছে এবং সবাই আশা করছেন যে বৃষ্টি কমে আসবে এবং বড় ধরনের কোনো বন্যা পরিস্থিতি তৈরি হবে না। ফারিহা, এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। শামীম, আপনাকে ধন্যবাদ।